বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশের ভালোবাসার সাধারণ মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগামীকাল 18 কোটি মানুষের মধ্যে প্রায় 12 কোটি প্লাস ভোটার আছি। সকলে মিলে কালকে ভোটার সেন্টারে যাব, ভোট দেব। ইনশাল্লাহ যার যার স্বপ্ন পূরণ হবে, যার যার ইচ্ছা পোষণ হবে। তো ইতিমধ্যে আমার একটা স্বপ্ন ছিল যে অতীতে প্রায় আমি বিড়িতে বা ইয়াতে বলছিলাম, যখন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, আমাদের মাঝে ছিলেন, তখন ওনাকে প্রধানমন্ত্রীর মা হিসেবে দেখতে চাই। তখন তার জনাব তারেক রহমান ছিলেন বাইরে। ওনাকে বারবার আমি এই বিড়িতে বা বিভিন্ন কথার মধ্যে এটা বলতে চেষ্টা করেছিলাম, ওনাকে আমরা প্রধানমন্ত্রীর মা বানাবো। উনি বর্তমানে আমাদের মাঝে নেই। এখন আমাদের মাঝে জনাব তারেক রহমান দেশে ফিরে এসেছেন, এসে ইনশাল্লাহ সকলের মন জয় করেছেন। ইতিমধ্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশের সারা ফেলে দিয়েছেন। তো আশা করি, আমি খুব আশাবাদী, ওনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। আর আমার বুটে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই। তো আগামীতে সকলে ভোট দিয়ে ওনাকে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নটা বাস্তবায়ন করবেন এবং ওনার মাকে আমরা, ওনার মার আত্মাকে, ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ওনার মার আত্মাকে মানে আমরা এটা মানে আল্লাহর মাধ্যমে আল্লাহ দেখাবেন, হয়তো সেটাই আমার বাস্তবায়ন প্রতিফলন হতে পারে, সেই সুযোগটা করে দেবেন সবাই। আর পরবর্তী একটা কথা বলি, বর্তমান নির্বাচন পরিচালনার মধ্যে সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো প্রশংসনীয় হয়েছে। হয়তোবা কারো কারো ছোটখাটো অভিযোগ থাকতে পারে, প্রত্যেকের থাকতে পারে। তো এটা আমি মানে হালকাভাবে নেওয়ার প্রয়োজন মনে করি, কারণ বর্তমানে যা পরিবেশ দেখতেছি, ইনশাল্লাহ একটা সুস্থ পরিবেশের মধ্যে আমরা নির্বাচন দেখতে পাবো। আর ভোটাররা, সাধারণ ভোটাররা, বিশেষ করে অনুপস্থিত সাবেক সরকারের সাধারণ নেতা কর্মীরা দেশে আছেন, তিনারা যেটা দেখতেছি, তিনাদের একটা অবস্থান আমাদের মাঝে কিছু কিছু জায়গায় একসময় নেতা কর্মী ছিলেন আওয়ামী লীগের, তারা বিএনপিতে দু একজন প্রবেশ করেছেন। কিছু খারাপ হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ভালো হয়েছে। তবে ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দেখতে পাচ্ছি গুপ্তভাবে হোক আর যেভাবে হোক দাঁড়িপাল্লাকে তারা ভোট দিতে চায়। অনেকের ইচ্ছে পোষণ করেছে, অনেকের কাছে ভোট চাইতে গিয়ে সেরকম শুনতে পেয়েছি। তো সুতরাং ওনাদের নিজস্ব ব্যাপারটা নিজেদের উপর ছেড়ে দেন। তবুও ইনশাল্লাহ আমি এতটুকুতে বিশ্বাস করতে পারি যে জনাব তারেক রহমান নির্বাচিত হবেন, এদেশে প্রধানমন্ত্রী হবেন। তাতে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস শতভাগ আছে। আর ওনারা যদি দয়া করে, যদি যারা আওয়ামী লীগের বা বিভিন্ন ধরনের, আর বিশেষ করে আমাদের মহিলা ভোটারদের মধ্যে দেশের, তিনারের মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো একটু গুপ্ত ভোটটায় এগুলা হয়তো আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না, তবে কিছু কিছু জায়গায় ক্লিয়ার দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী বা সমর্থক, তারা কিন্তু গোপনে দাঁড়িপাল্লাকে ভোট দিতে চায়। তো কাউকে হস্তক্ষেপ করার দরকার নাই, ওনারা বুঝছেন তার এই ভোটটা দোক, সবাই একটা উৎসবমুখর পরিবেশে ভোটটা হচ্ছে, তিনারাই বুঝতে পারুক। সেটাই হচ্ছে আমি মূল বিষয়টা। আমরা একটা সরকার এখানে আছে, এটাই ভালো একটা নির্বাচন দিতে পারে, সেটার একটা উদাহরণ সৃষ্টি হবে, এটা দৃষ্টান্ত সৃষ্টি হবে। আর বিশেষ করে আপনারা নির্বাচনের মধ্যে কোনো সহিংসতা হবে না, এটাই মনে করে আপনারা ভোট দিতে যাবেন। সহিংসতা করার চেষ্টা করলেও কাউকে পাত্তা দিবেন না, এটা কোনো দলের হাইকমান্ডের নির্দেশ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।